রাজ্য সরকার যেখানে বন মহোৎসব উদযাপন করছে সেখানেই অবহেলায় সমুদ্রের তীরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে অসংখ্য ঝাউ গাছ। বন মহোৎসব মানেই গাছ লাগান, গাছ বাঁচান, আর এখানে অসংখ্য ঝাউ গাছ শঙ্করপুর সমুদ্রের পাড়ে পড়ে নষ্ট হচ্ছে। রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ জানান, বহু অসংখ্য গাছ ঝড় এবং বাতাসে পড়ে নষ্ট হয়ে গেছে, সেগুলি আস্তে আস্তে করে সরানোর চেষ্টা করানো হচ্ছে। তাহলে প্রশ্ন উঠছে, এত বছর ধরে গাছগুলি পড়ে রয়েছে কেন? এখনো পর্যন্ত সরানো হলো না। আদৌ কি গাছগুলিকে সরিয়ে নেওয়া হবে, নাকি লোক দেখানো অরণ্য সপ্তাহ পালন করবেন? তবে অবশ্য নতুন করে কবে গাছ লাগানো হবে তা এখনো জানা যায়নি। তার পরিপ্রেক্ষিতে নিতাইবাবু জানান, দীঘা থেকে শঙ্করপুর এবং তাজপুর প্রচুর গাছ লাগানো হচ্ছে সৌন্দর্য বাড়ানোর জন্য। ঝড়ে ঝাউ গাছ যে নষ্ট হয়ে গেছে, সেই কারণে কিছুটা সৌন্দর্য নষ্ট হয়েছে সমুদ্র এলাকায়। সেই কারণে নতুন করে গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বন দপ্তর এবং রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে, এমনটাই জানালেন। পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে অংশুমান পণ্ডার রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ।